ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশব্যাপী চলে তৎকালীন আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর হামলা। এতে হাজারের বেশি নিহতের পাশাপাশি আহতের সংখ্যা আরও অনেক বেশি। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবায় এবার এগিয়ে আসলো বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। বিশ্ব ফিজিওথেরাপি দিবসে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পের। আহত শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা নেন সেখানে। আমার স্ট্রেচিং থেকে শুরু করে অনেক কিছুই আসলে করা হয় এবং আমাকে পরামর্শও দেওয়া হয়। স্যারকে দেখাইলাম, উনি আমাকে একটা ব্যান্ড দেখাই দিল। তাদের মাধ্যমে আমি দেখালাম, তারা আমাকে কিছু প্রেসক্রাইব করলো আর ট্রিটমেন্ট নিতে বললো। শুধু ঢাকাই না, বিভিন্ন জেলায় এই সেবাটা দেওয়া উচিত, কারণ শুধুমাত্র এখানেই হামলা হয় নাই, সব জায়গায় হামলা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ হামলা হয়েছে সাধারণত কলেজে বা স্কুলে। এর আগে ফিজিওথেরাপি দিবসের র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শুরুর আগে শহীদ মিনার চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় কথা বলেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। ফিজিওথেরাপিস্টরা এখনও বৈষম্যের শিকার উল্লেখ করে তারা বলেন, সব হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদ থাকলেও দেয়া হচ্ছে না নিয়োগ। অবিলম্বে সেই নিয়োগ সহ 3 দফা দাবি জানান সরকারের কাছে। প্রত্যেকটা মেডিকেলে ফিজিওথেরাপি ডক্টরদের জন্য আলাদা পোস্ট আছে, কিন্তু সেই পোস্টগুলোতে অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয় নাই। আমাদের যদি আমরণ অনশন করা লাগে, ইনশাআল্লাহ আমরা আমরণ অনশন করব। সেই পোস্টগুলো আমাদের ফিজিওথেরাপিস্টদের দ্বারা নিয়োগ হয়, সেই ব্যবস্থা করতে হবে। সরকারকে, প্রশাসনকে জানাতে চাই, অবশ্যই আমরা কলেজ অফ ফিজিওথেরাপির বাস্তবায়ন আগামী 2 মাসের মধ্যে করতে চাই। বাংলাদেশ সহ বিশ্বের 138টি দেশে পালন করা হয় বিশ্ব ফিজিওথেরাপি দিবস। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।